হ্যালো এভরিওয়ান, আগের পার্টে আমি দাওয়াই পানি গ্রামের অপরূপ সৌন্দর্যের ভিডিও বানিয়েছিলাম আমার বড় ব্লগে। তো তারপরের দিনই আমরা কিন্তু দাওয়াই পানি থেকে চলে এসেছিলাম প্রপার দার্জিলিংয়ে। আর প্রপার দার্জিলিংয়ে এসে কী কী সাইট সিন ঘুরে দেখলাম সবটাই তোমাদের আজকের এই ব্লগে শেয়ার করব। তো প্রথমে যে মনস্মৃতি তোমরা দেখলে সেটা ছিল ঘুম মনস্ট্রি। তো ঘুম মনস্ট্রির ব্লগ কিন্তু আমার 2 বছর আগে করা ছিল, কারণ আমি 2 বছর আগে একবার দার্জিলিংয়ে এসেছিলাম। তাই দার্জিলিংয়ে কী কী সাইট সিন করেছি সমস্ত কিছু ডিটেলস ভিডিও কিন্তু আমার ছিল, সেই জন্য আর নতুন করে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় এই ভিডিওর সাথে আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেব, তোমরা দেখে নিও। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। এটারও ডিটেলসে ভিডিও বানানো আছে, চাইলে তোমরা দেখতে পারো। দার্জিলিংয়ে এসে আমার হাজব্যান্ডের কোমরে একটু চোট লাগে, তাই কিন্তু ও পুরোপুরিভাবে হাঁটতে পারছিল না। বেশি হাঁটাহাঁটি করলে ব্যথাটা বেশি হচ্ছিল, তাই ও এখানে রেস্ট দিচ্ছিল আর আমি ঘুরে ঘুরে সমস্ত ভিডিওটা কিন্তু করছিলাম। তো বাতাসিয়া লুপে কিন্তু অনেকক্ষণ আমরা ছিলাম, কারণ আমাদের সাথে যারা গিয়েছিল ওদের কিন্তু প্রথম ট্যুর, তাই ওরা কিন্তু ঘুরে ঘুরে সবটাই ভালোভাবে দেখছিল। এরপর আমরা বাতাসিয়া লুপ থেকে অন্য একটা সাইট সিন করবো বলে বেরিয়ে পড়ি। তো এরই মাঝে হয়ে গেল একটা অঘটন। টয় ট্রেনের সঙ্গে আমাদের সামনের যে একটা স্করপিও ছিল তার সাথে ধাক্কা লেগে সামনের গাড়িটার সামনের পোর্শনটা সম্পূর্ণভাবে ভেঙে যায়। মানুষজনের ক্ষতি হয়নি, তবে এই অ্যাক্সিডেন্টের জন্য রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যায়, তো অনেকটা সময় লেগে যায়। তো তারপর আমরা চলে আসলাম দার্জিলিং জুতে। তো এখানে এসে কিন্তু আমাদের বাঘ মামার সাথে দেখা হয়ে গেল। তো চিড়িয়াখানায় আমরা কি কি দেখলাম সবটা কিন্তু থাক না না এমনি দেখো, ওই দেখো দেখছে শুধু এরম এরম করে লে তুমি সব এই কলেজে কি হয়েছে না শুটিং হয়েছে। চিড়িয়াখানা দেখে তারপর দুপুরে একটা হোটেলে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তো তারপর আমরা আবার চলে আসলাম দার্জিলিং ম্যাল রোডে। তো ম্যাল রোডটা আমার খুবই পছন্দের একটা জায়গা, খুব ভালো লাগে এখানে আসলে। তো পরিবেশটা খুব ভালো ছিল, ওয়েদারটাও তখন একটু ভালো হয়ে গিয়েছিলো। সারাদিনটাই কিরম একটা কুয়াশার মধ্যে দিয়ে কেটেছিল, কিন্তু ম্যাল রোডে এসে বেশ ভালো লাগছিল। তো এখানে কিন্তু সব সময়ের জন্য জমজমাটি থাকে। আর জানো তো ম্যাল রোডে প্রচুর শপ রয়েছে। তো সব শপের মধ্যে আমার এই স্টোরের যে শোপিসগুলো আছে সেইগুলো আমার খুবই ভালো লাগে। তো এখানটায় বিভিন্ন ধরনের মূর্তির কালেকশন তোমরা পেয়ে যাবে। দামটা যদিও বেশ হাইফাই, তোমরা যদি বার্গেনিং করে কিনতে পারো তাহলে ভালো হয়। তো তারপরে আমরা চলে আসলাম গ্যালারির সামনে। গ্যালারির সামনেটা তো অল টাইম ভিড় হয় ছবি তোলার জন্য। তো এরপর কিন্তু আমাদের ড্রাইভার দাদা তাড়া দিচ্ছিল, আবার আমাদের ফিরতে হবে মাঝিধুরাতে। তো আজকের ব্লগটা এইটুকুই, পরের ব্লগে আবারও দেখা হবে।